একটা ভীষণ ইম্পর্টেন্ট ডে সূচনা বলা যেতে পারে। মানে এক ধাপ এগিয়ে গেল আমার মেয়ে, এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল, এবং ভীষণ সুন্দর করে ও নিজে সব রিচুয়ালস করেছে, তো ভীষণ মিষ্টি। শুভশ্রী, হ্যাঁ, বিয়ের সময় যেহেতু আমরা দেখেছিলাম ওই যে একটা নিয়ম থাকে না, থালার মধ্যে কোনটা ধরে, মানে ইয়ালিনী কোনটা ধরে? থালার মধ্যে তো অন্নপ্রাশনে হয়, ওটা হাতে খড়িতে হয় না। ও সরি, রাস্তা রাস্তা। ঠিক আছে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স না, অবভিয়াসলি ও সকাল থেকে ওকে যেহেতু শাড়ি পরানো হয়েছে, আলতা ঠালতা পরানো হয়েছে, আর ও সাজতে খুব ভালোবাসে। আর ওকে দুদিন ধরেই শাড়ি পরবে, যে এটা ওর মা বলে দিয়েছিল, আর শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল। তারপর থেকে বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি শাড়ি পরবো আর কি। হ্যাঁ, তো কালকে গেস্ট এসছে, তো জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে খড়ি দেবে, মানে অ্যাজ ইফ ওর হাতে খড়ি টড়ি সব হয়ে গেছে, ও পাকা বুড়ি একটা। আর যখন ঠাকুরমশাই মন্ত্র বলছে, ও তার আগেই 1 2 3 4, এখনকার বাচ্চারা কি হয় না, হাতে খড়ির আগেই তারা অনেক কিছু শিখে যায় আর কি। সো অবভিয়াসলি আমাদের মানে সবার জন্যই খুবই ইয়ে ছিল আর কি। আজকে ফার্স্ট ডে হাতে খড়িটা আমাদের একটা রিচুয়ালস। আমরা যখন প্রথম আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে ভাবতাম কাল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, বাবা আমার এটা চাপ ছিল। বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকেই পড়াশোনা শুরু করে দেয়, হাতে খড়ির আগে থেকে আর কি। বাট লেখালেখি গুলো আজকে শুরু হলো। পড়ানোর দায়িত্বটা কে বেশি সামলায়? পড়ানোর দায়িত্ব আমাদের বাড়িতে ওই সামলায় আর কি। হ্যাঁ, পড়াতে মাদেরকেই বসতে হয়, কারণ মাদের কথাই বেশি শুনে বাচ্চারা। হ্যাঁ, আর বকা কে বেশি দেয়? আমি। আচ্ছা রাজদা, সবাইকে বকা ওই দেয়। আজকেও দেখছিলাম শুভশ্রী তোমাকে টাকা নিয়ে যেটা অর্পণ যেটা হচ্ছে হ্যাঁ। সেটাও শেখাচ্ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক, ওর থেকেই সবটা শিখি আমরা বাড়িতে। একটা কথা কমপ্লিমেন্ট। ইয়া, অফ কোর্স, এভরিথিং ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টারি। আমি অনেক কিছু ওর থেকে শিখি, ও আমার থেকে অনেক কিছু শিখে, সেটাই তো পার্টনারশিপ। না, অ্যাকচুয়ালি টাকাটা পার্টিকুলারলি এইভাবে ওই দক্ষিণাটা দিতে হয় আর কি। আর আমাদের ঠাকুর মশাই এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আর কি। আর আমি প্রত্যেকবার ভুল করি, এটা নাকি এটা এটা সেটা। আচ্ছা, রাজদা এবং শুভশ্রী দুজনের মানে সরস্বতী ঠাকুরের কাছে কোন বইটা দেওয়া মাস্ট ছিল? এটা আগে শুনি। এবারে তো হোক কলর অফ দেওয়া মাস ছিল। না, বই এখন মানে না, পড়াশোনার ছোটবেলায়। প্রশ্ন। ও আমাদের কাছে ছোটবেলায় এখন ফিরে গেছে। ও আচ্ছা, আমাদের কাছে এখন শুধু মাথায় হোক কলর অফই চলছে অনেস্টলি। আজকের দিন তো হোক কলর অফ চলছে, আর মায়ের আরাধনা হলো আর কি। এটা খুব স্পেশাল তো হ্যাঁ, বই ওরকম ভাবে মনে নেই রে মেনলি। আমি আসলে বই- সব কটা বই দিয়ে দিতাম, কারণ খুব আনন্দের দিন ছিল যে 2 দিন 3 দিন পড়াশোনা করতে হবে না। তাই মোটামুটি সব সাবজেক্ট গুলো দিয়ে দিতাম, যে মা পাশ করিয়ে দিও। এবং ইউভানকেও বলেছি যে তুমি বই দিয়ে দেবে, আর পড়াশোনার কোনো ব্যাপার নেই। তো এই বছর যেটাও বললো, সত্যি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ডে আজকে। সরস্বতী পুজো, তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে। একদিকে যেমন প্রেম ভালোবাসা, আর একদিকে বিপ্লবী, সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে। তাই হোক কলর অফ আজকে থেকে থিয়েটারে রিলিজ হয়েছে। সবাইকে আমি বলবো যে সিনেমা হলে গিয়ে, তোমরাও স্পেশালি যারা যারা ক্যামেরার পিছনে আছে তাদের সবাইকে বলবো সিনেমাটা দেখো। আরেকটা বিষয় রয়েছে, আমরা সবাই জানি রাজদা যে দেড়শো নিয়ে তো হাই উঠছে। আজকে সরস্বতী মায়ের কাছে কি কিছু এই সম্বন্ধে বলা হয়েছে? না গো, কিচ্ছু বলা হয়নি। এই বিষয় নিয়ে সারাক্ষণ কথা বলতে পারছি না। থ্যাংক ইউ। এনজয়। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।